আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গনা ওয়ার্ল্ড। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ঘন্ট করে দেখাবো। এই জন্য মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি, 1 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। সেদ্ধ পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি। এবার আমি ডাল ঘুটনি দিয়ে ফুটিয়ে দিচ্ছি। অলমোস্ট ঘোটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বসিয়ে দিলাম একটি কড়াই, দিয়ে দিলাম 1/2 কাপ খাবার তেল, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1/2 কাপ, দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ব্রাউন হয়ে এসেছে, এখন আমি মশলা দিব। মরিচ বাটা, রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ করে, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম 1 চামচ, জিরা 1 চামচ, লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। বাটা মশলা ব্যবহার করলে তরকারির স্বাদ বেড়ে যায়, খেতে খুব ভালো লাগে। মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে এলাম, নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে মিষ্টি কুমড়াগুলি ঢেলে দেব, দিচ্ছি। মিষ্টি কুমড়া দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আমার রান্না যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। ভালো করে নেড়ে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে এলাম, নেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দিতে হবে। এই রান্নাটা নেড়ে নেড়েই করতে হবে। এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দিচ্ছি। লবণ চেক করে একটু লবণ দিয়ে দিলাম, আবার নেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দিতে হবে। এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা পরিমাণ মতো মানে যতটুকু আপনি রান্না করছেন সেই হিসেবে দিতে হবে। আমি 1 চামচের মতো দিয়ে দিলাম। আর এই সবজিটাতে চিনি দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। চিনিটা না দিলে আপনাকে ভালো লাগবে না। চিনি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এই জায়গাটাতে ভালো করে কষিয়ে নিতে হবে, একদম পানি শুকানো হবে। হয়ে গেছে, নামিয়ে নিলাম। এই যে আমার কি সুন্দর চিংড়ি মাছের দিয়ে মিষ্টি কুমড়ার ঘন্ট হয়ে গেছে। আশা করি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, আর সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।